আসসালামু আলাইকুম। বর্ণলিপি একাডেমি চ্যানেলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগতম। আজকে তোমাদের পৃষ্ঠা 96 এর যে কম্পাস নাম্বার 2 এর যে প্রশ্নটি ছিল সেটা সমাধান করব। তো প্রথমে প্রশ্নটা পড়ি। আমিনা কোনো ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা দিল। আসল কত টাকা ছিল? আচ্ছা, আমিনা কোনো ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায় প্রতি 100-তে 1 বছরে তাকে এক্সট্রা দিতে হয়েছে 5 টাকা। কিছু টাকা ঋণ নিয়েছে। আচ্ছা, যে টাকাটা ঋণ নিয়েছে যেটা আসল সেটা কিন্তু আমাদের কাছে নেই। 1 বছর পর তাকে 30 টাকা মুনাফা দিল। এটা মুনাফা, তার মুনাফা দেওয়া আছে আমাদের 30 টাকা, আর বার্ষিক মুনাফার হার 5%। এবার আমাদের কাছে চেয়েছে আসল। তাহলে আমরা লিখতে পারি যা যা দেওয়া ছিল সেগুলো আমরা প্রথমে তুলব। বার্ষিক মুনাফার হার 5%, আর মুনাফাটা দেওয়া আছে আমাদের 30 টাকা, আর সময় 1 বছর। এবার আমরা আসল নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা প্রয়োগ করে খুব সহজেই শর্টকাট করেই কিন্তু আমরা অঙ্কটি সমাধান করে ফেলব। এই সূত্রগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে। আমরা জানি আসল নির্ণয়ের সূত্র 100 গুণ মুনাফা ডিভাইডেড বাই হার গুণ সময়। আবার বলছি, আসল নির্ণয়ের সূত্র 100 গুণ মুনাফা ডিভাইডেড বাই যেটা ভাগ হার গুণ সময়। তো এই সূত্র অনুযায়ী আমাদের যা যা দেওয়া আছে সেগুলো আমরা বসাবো। 100 জায়গায় 100ই রইল, আর গুণ মুনাফা আমাদের কত টাকা দেওয়া ছিল? মুনাফা 30 টাকা দেওয়া ছিল। নিচে হার কত টাকা ছিল? এই যে 5%। এই পার্সেন্টের জন্য কিন্তু মূলত এখানে 100 হয়। সো হার আমাদের 5 টাকা এবং সময়টা কিন্তু 1 বছর ছিল। তো এবার এটা কিন্তু খুব সিম্পলি একটা কাটাকাটির অঙ্ক, কিংবা খুব সহজে আমরা কাটাকাটি করতে পারি। 5 দিয়ে 30কে ভাগ করলে 6 হয়। এখানে আর কিছুই কাটাকাটি করার দরকার নেই। আমাদের উপরে রইল 6 আর 100। 6 আর 100 দিয়ে গুণ করলে দুইটা শূন্য বসালে 6-কে 6। তার আমাদের আসল কত টাকা ছিল? অতএব আসল 600 টাকা ছিল। এটাই কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ, আচ্ছা, এরপরে যে আমাদের অঙ্কটি আছে সেটা পেন্সিলের যে সাইনগুলো দেওয়া থাকে। পেন্সিলের প্রশ্ন নম্বর 1। তো প্রথমে প্রশ্নটি আমরা পড়ি। ব্যাংক থেকে বার্ষিক 8% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 600 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত টাকা ছিল? আচ্ছা, মুনাফার হার ছিল 8%। কিছু টাকা ঋণ নিয়েছে আমাদের কাছে আসল নেই। কিছু টাকা যে টাকাটা ঋণ নিয়েছে সেটাই কিন্তু আসল। 1 বছর সময় তাহলে আমাদের কত? 1 বছর। আর 600 টাকা মুনাফা দেওয়া হয়, তার আমাদের মুনাফা হয়েছে কত টাকা? 600 টাকা। এখন আমাদের কাছে চেয়েছে কি? আসল। তাহলে আমরা কি করতে পারি? সমাধানে আমরা যা যা দেওয়া ছিল আমাদের সব কিছু আমরা তুলব। বার্ষিক মুনাফা 8%, মুনাফা দেওয়া ছিল 600 টাকা, আর সময় 1 বছর। এবার আমাদের কিন্তু এর আগেও কিন্তু আমরা আসল নির্ণয়ের সূত্র দিয়ে সমস্যার সমাধান করেছি। এবারও ঠিক তাই করব। আসল নির্ণয়ের সূত্র মুনাফা গুণ 100 ডিভাইডেড বাই সময় গুণ হার। তাহলে এখানে এই সূত্র অনুযায়ী যা যা দেওয়া ছিল সেটা আমরা বসাবো। মুনাফা দেওয়া ছিল 600 টাকা, গুণের গুণ 100, সময় ছিল 1 বছর, গুণের গুণ, আর হার ছিল 8 টাকা। এবার আমরা 8 দিয়ে যদি এই 600টাকে একবারে ভাগ করি তাহলে 75 হয়। আমি তারপর শর্টকাট দেখিয়ে দিই, যারা একটু শর্টকাট করতে পারো তাদের জন্য একটু ক্লিয়ার করে দিই। 8 দিয়ে প্রথমে 60কে যদি আমরা ভাগ করি, 7 8 56, 56 পরে 60 পর্যন্ত করলে 57 58 59 60, তার 4, আর এই শূন্য থাকে 40। এবার 40কে 8 দিয়ে ভাগ করলে 5 8 40। তাহলে আমাদের 8 দিয়ে 600কে ভাগ করলে 75। এবার 75 এবং 100 কী আকার আছে? গুণ আকার আছে। এটা খুবই সহজ। 75 রেখে 75 বসালাম, আর 2টা শূন্য ছিল, 2টা শূন্য বসাই দিলাম। তাহলে আমাদের হয়ে গেল খুব সহজেই গুণটা। এটাই আমাদের আসল। অতএব আসল 7500 টাকা। সো যদি কোনো কিছু বুঝতে না পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো, অথবা ইনবক্স করেও জানাতে পারো। তোমাদের আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। আর পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই বর্ণলিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখবে। আল্লাহ হাফেজ।